তো দেখছেন এইখানে মোটর মোটামুটি চালানো হয়েছে, ঘরের মধ্যে মোটর চলছে, মোটর দিয়ে জল ওই পুকুর থেকে দেওয়া হচ্ছে। আর এই যে ঘরের মধ্যে কালার রয়েছে, আমরা প্রথমে এই সরু পাইপ দিয়ে জল দিচ্ছিলাম কিন্তু তাতে কাজ হয়নি, তো তারপর মোটর চালানো হয়েছে। একদম ঘরটা কিন্তু বসত ঘরের পাশেই। আর এই ঘরেই কালকে রাতে বাইক রাখতে গিয়ে সাপ, বড় বিষধর কালার সাপ দেখেছে, আর সেটারই তল্লাশি করা হচ্ছে এখন। কারণ সন্দেহ রয়েছে এই টাইমে কিন্তু কালার সাপের মিটিং সিজন শুরু হয়, সেই কারণে ভেতরেই থাকছে। জল খাচ্ছে, অনেক ফাটা জায়গা আছে, ফাটা ওইখানে লিক আছে, একটু ওইখানে লিক আছে। আর এই সাপটা এমন একটা সাপ যেটা যদি কামড়ায় তাহলে অনেক সময় কিন্তু মিডিয়াম সাইজের কালাজ কামড়ালে কিন্তু টেরই পাওয়া যায় না যে সাপে কামড়েছে। বিভিন্ন উপশম, পেট ব্যথা, গা গোলানো, গাঁটে গাঁটে শরীরের গিটে গিটে ব্যথা, গলা ব্যথা, এই উপশমগুলো কিন্তু সকালবেলা হয়। পেট ব্যথা, এগুলো হলেই কিন্তু সাবধান। আরো নাকি আমারই ভয় লাগতেছে। ও ভিডিও করো। আরো আসেনি, দেখ ঘরের ভিতরে, দেখ আরো আসেনি। ভিডিও করছো তো? ভিডিও করছো তো? অ্যাকচুয়ালি এই কালার সাপটা ঘরের মধ্যে ছিল, কালকে রাতে ঢুকেছে, ওনারা দেখেছে। এবার আমি আগে থেকে ভিডিও করিনি, প্রায় এখানে 2.5 ঘন্টা হয়ে গেছে, 2.5-3 ঘন্টা প্রায় হয়ে গেছে এসছি। এর দেখছেন বসত ঘরের মধ্যে এত বড় কালার, রাত্রে ঢুকেছে, জাল দিয়ে এনারা রেখেছিল, তা সেই কারণে বেরোতে পারেনি। এবার জানলা খোলা ছিল। এবার আমি এনাদের বলেছিলাম যে এনারা সবাই রয়েছে, যে সাপ থাকলেও কিন্তু থাকতে পারে, আর নাহলে আমি প্রথমে এই জায়গাটা এটা ছেড়ে চলে যেতাম, এই রেস্কিউটা। যে আমাদের কাজ করতে করতে যে অভিজ্ঞতা, সেটাই কিন্তু আবার প্রমাণ হলো। আগেও বিভিন্ন জায়গায় দেখেছেন যে অনেক সময় পুরো ফুল সাইজের কমন ক্রেট দেখছেন। আর এই সাইজের কিন্তু ওয়াল স্কেট, কিন্তু ওয়াল স্কেটের মতো সাইজ কিন্তু এর হয়ে গেছে। অনেকেই বলবেন হয়তো ওয়াল স্কেট না, এটা কমন ক্রেট রয়েছে। আর ওয়াল স্কেট অনেকেই দাঁড়ার থেকে ধরতে গিয়ে কিন্তু মারা গেছে, এই ব্যাপারটাও থাকে। কারণ অনেকেই কিন্তু দাঁড়ার সাপ মনে করে এটাকে। রাতে মশারি টানিয়ে শোয়া বেটার, বিশেষ করে বর্ষাকালে। বর্ষায়, কারণ এই কালার কিন্তু ডিরেক্ট খুব কম কামড়ায়, এরা কিন্তু বিছানা উঠে গিয়ে তারপরে কামড়ায়। বিরাট সাইজের কালার দেখতে পাচ্ছেন, অনেক বড়। এই সিজনে ফার্স্ট এত বড় কালার দেখতে পাচ্ছেন। লেন্সটা কতটা ওখানে আছে তো, কেউ ঘরের কাছে আছে তো? ওখানে দেহ আর আছে নাকি? আরো বেরোয় নাকি দেখে তো। আর নাই, একটাই আছে। ইনাদের আমরা বলেছি এটা হচ্ছে মিটিং সিজন, তো মিটিং সিজন এটা ইনাদের এই কারণে বলেছি সতর্ক থাকতে। কারণ আমি ওখানে আরেকজনকে থাকতে বলেছি, কারণ এখন থেকে কিন্তু এরা জোড়া থাকে, জোড়া চালু হয় কিন্তু এই সময় থেকে। এটা মোটামুটি আগস্ট সেপ্টেম্বর থেকে জোড়া থাকা চালু হয়। আর তারপরে কিন্তু এরা মিটিংয়ের পরে এদের ডিম ফোটে মোটামুটি জানুয়ারি ফেব্রুয়ারির দিকে ডিম ফোটে। বড় মুখের কোনো ইস্যু নেই, কোটা নেই? বড় মুখের হলে ভালো হতো। বড় এই যে বিস্কুটের কোটাগুলো বিক্রি করে।
জানি কথা আবার বাবারে। যা 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 যা। ডেঞ্জার এরকম দোকান বয়মে ঢোকানো খুব ডেঞ্জার। আমরা বিভিন্ন জায়গায় দেখি যে কালার সহজে কিন্তু বেরোতে চায় না, ঘরে থেকে মোটামুটি কিন্তু বেরিয়ে আসবে। সরে যাওয়া বেরোতে পারে আটটা বেশি দাদা শালা দাদা ভিডিও কি এটা কি বন্ধ করতে নাকি না একটু just দেখলেন কালাচ, এত বড় কালাচ এই বয়মটায় ভরা হলো, যদিও ওই বয়মটা খুব মুখটা ছোট ছিল, তো এই কারণেই কিন্তু এটা ভরা হলো। খুব রিস্কি বয়মে ভরা কালাচ, আর আবার বস্তায় নিলেও কিন্তু খুব সমস্যা হয়। এইদিকে বাইরে বেরোচ্ছে। ডিম পাচ্ছে আজকে বল না এটা আরেকটা রয়েছে, বাচ্চা না, এটা ফিমেল রয়েছে। মেলটা কিন্তু আগে ধরা পড়েছে, এটা ফিমেল রয়েছে। আমি ইনাদের এসেই বলেছিলাম যে জোড়া থাকলেও থাকতে পারে, এই টাইম থেকে জোড়া থাকে একটু আগেই বলছিলাম। মেলটা ধরা পড়া দেখুন জোড়াই কিন্তু পাওয়া গেল। মানে আমাদের এই কাজগুলো ফিল্ড ওয়ার্ক করার জন্য, আমরা যেহেতু একদম ফিল্ডে কাজ করি, তো কাজ করতে করতে অভিজ্ঞতার জন্য কিন্তু এগুলো বলা সম্ভব হয়। এখানে কোনো জাদু মন্ত্রের কোনো ব্যাপার না। অনেকেই মনে করেন গাছগাছড়ার ব্যাপার আছে, সেরকম ব্যাপার না। এদের ইকোলজি যদি একটু ভালো করে সাপের ইকোলজি স্টাডি করা যায়, তাহলে কিন্তু বোঝা যায় কখন কোন টাইমে কোন সাপ ডিম পাড়ে, কখন কোন টাইমে জোড়া থাকে। এটা ফিমেল, এটা ফিমেল আছে। এবার অনেক সময় কিন্তু আরেকটা জিনিসও হয়, বলে রাখছি, কারণ হতেও পারে ভেতরে অনেক সময় দুটো ফিমেল কিন্তু থাকে, অনেক সময় দুটো ফিমেল থাকে একটা মেলের সঙ্গে। তো এই কারণে আরেকটু ভেতরে কিন্তু দেখতে হবে। এইটা আমরা জল চলছে, আমরা কেউই খেয়াল করিনি প্রথমে। একজন দাদা দেখো পার করে আমি দেখছি কপাল ভালো আমি আমার পিছন দিয়ে, কারণ কন্টিনিউ অনেক টাইম ধরে আমরা চেষ্টা চালাচ্ছি। তো দাদাকে প্রথমে বলেছিলাম যে দেখলে দেখতে পারেন, তো দাদাও কিন্তু রাজি হয়েছে। দাদারও ভয় ছিল মনে, সাপ মাত্রই ভয়ের ব্যাপার। তো দাদাও বললো যে তাহলে দেখাই যাক জল চালিয়ে, কিন্তু জল চালিয়ে নাহলে বুঝতেই পারছেন দুটো কিন্তু ভেতরে থাকতো, আবার হয়তো কখনো কোনো রাত্রে কোনো ছিদ্র দিয়ে আবার বেরোতো বাইরে। একটা ফটো ভরা হয়ে গেছে, একটা ফটো ভরছে। ঠিক আছে, রাখতে দাও। ছোট ফটো ধরা সম্ভব হলো এটা। জল এখনো দেখেন চলছে। এই যে আগেরটা, এই যে মেঘটা রয়েছে কালার, এই যে ফিমেল একটা, দেখলে বোঝা যায়। মানে এই অনেক বছর ধরে কাজ করতে করতে অভিজ্ঞতাগুলো হয়েছে। এই যে মেলটা অনেকটাই বড়, এই কারণে অনেক সময় বড় মেলের সঙ্গে দুটো কিন্তু ফিমেল থাকে। একটা ফিমেল থাকে এরকম কোনো ব্যাপার না, দুটো ফিমেল থাকে। আমি কই কাজে লাগলে ভেন্ডার একটা পাইপ করতে নাম রে এই আমার পাইপ করে দিয়ে বেরিয়ে গেছে তুমি দাঁড়িয়েছিলে এখানটা। তো আর কোনো সাপ এখানে নেই। একটা কথাই বলবো, বাড়িঘর তৈরি করার সময় খুব সাবধান ও সতর্ক থাকবেন। তো এদেরকে পরিবেশে, মুক্ত পরিবেশে আবার ছেড়ে দেওয়ার জন্য রাতের সময়টাই আমি চুজ করি। বিশেষ করে এই কালার সাপ ছাড়ার সময়টা রাতকেই বেছে নিই, রাতেই ছাড়ি। কারণ এরা সম্পূর্ণ নকটার্নাল বা রাতে চলাফেরা করে এমন একটা সাপ। তো সেই কারণেই এদের রাতে ছাড়লে এদের থাকার জায়গা এরা ঠিক খুঁজে নিতে পারবে। আর যে কোনো জায়গায় কিন্তু সাপ ছাড়া সাপের পক্ষে, মানুষের পক্ষে, উভয়ের পক্ষেই কিন্তু বিপজ্জনক। এই কারণেই জায়গা বিশেষ বুঝে শুনে কিন্তু সাপ ছাড়া উচিত।